নমস্কার। আজ ১২ই জানুয়ারি ২০২৬, স্বামী বিবেকানন্দের জন্মদিন। ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক যুব দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে, এটি আমরা সকলেই অবগত আছি। তাই আজকের এই পবিত্র দিনে স্বামীজি আমাদের কাছে ঠিক কী চেয়েছেন সেই বিষয়ে আমরা অনুধ্যান করবার চেষ্টা করব। অবতার যখন আসেন তখন তিনি জগৎকে তারণ করবার জন্যই আসেন। ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাবের সময়টি ভারতের ইতিহাসের, বিশেষ করে ধর্ম ইতিহাসের একটি অন্ধকারময় যুগ বললে কম বলা হবে। ধর্মের গ্লানির করাল গ্রাসে ভারত সর্বক্ষেত্রে তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে গহন অন্ধকারে দিশাহীন পথিকের ন্যায় বিভ্রান্ত। ঠিক সেই সময়ে এই অবস্থা থেকে ভারত তথা সমগ্র বিশ্বকে, মানব জাতিকে উদ্ধার করবার জন্যই শ্রীরামকৃষ্ণদেব আবির্ভূত হলেন। তবে এবার তিনি একা আসেননি, সঙ্গে করে নিয়ে এসেছিলেন তার লীলা সহচরী শক্তি স্বরূপিণী শ্রী শ্রী মা সারদা দেবীকে এবং তার বার্তাবহ স্বামী বিবেকানন্দকে। শ্রীরামকৃষ্ণের বার্তা প্রচারের জন্য এমন একজনের প্রয়োজন ছিল যিনি একাধারে প্রবল শক্তিধর এবং শ্রীরামকৃষ্ণের উচ্চ ভাবকে ধারণ করে যিনি জগতের মধ্যে বিতরণ করতে সক্ষম। ঠাকুরের অভিপ্সিত যে মান এবং হুঁশ, তাকে জাগ্রত করার ব্রত পালনে যিনি তৎপর হবেন। স্বামীজি ঠিক তেমনই একজন মানুষ ছিলেন। যদিও তিনি অদ্বৈতবাদী ছিলেন, কিন্তু মানব দরদী সন্ন্যাসী ছিলেন। তিনি সংসার ত্যাগী ছিলেন বটে, কিন্তু জীবন বিমুখ ছিলেন না। তাই মানুষের জীবনের এমন কোনো দিক নেই যা তার চিন্তায়, যা তার ভাবনায় স্থান পায়নি। তার সাধনাই ছিল প্রত্যেকটি মানুষকে তার নিজ স্তর থেকে উদ্বুদ্ধ করে তার মধ্যেকার যে ঐশী সত্তা, সেটিকে উন্মোচিত করা। তাই স্বামীজি আমাদের সকলের কাছে সমানভাবে আরাধ্য, সমানভাবে গ্রহণযোগ্য স্বামীজির আদর্শ। যুবকদের জন্য স্বামীজির বিশেষভাবে আহ্বান, তবে শুধুমাত্রই যুবকদের জন্য নয়, সব বয়সের সকল মানুষের জন্য স্বামীজির আদর্শ সমানভাবেই গ্রহণীয়। স্বামীজি তার আদর্শ সম্পর্কে বলেছেন, আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা যাইতে পারে মানুষের নিকট তাহার অন্তর্নিহিত দেবত্বের প্রচার এবং জীবনের প্রতি কার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ। সত্যই এই মানুষ গড়ার সাধনাই ছিল স্বামীজির জীবনের সাধনা। তিনি চাইতেন খাঁটি, নির্ভেজাল, নিটোল মানুষ যাতে তৈরি হয়। এই মানুষ হয়ে ওঠার নামই তার কাছে ধর্ম। স্বামীজির দেহত্যাগের 2 বছর পরে বেলুড় মঠে স্বামীজির জন্মোৎসবের জনসভায় ভগিনী নিবেদিতা বক্তৃতা দিয়েছিলেন। সেখানে তিনি বললেন, আমরা এখানে কেবল উৎসবে কিছুক্ষণ আনন্দ করবার জন্য সমবেত হইনি। আমাদের উদ্দেশ্য যাতে স্বামীজির শিক্ষা প্রাণপণে কাজে পরিণত করতে পারি এবং সেই শক্তি লাভের জন্য এই উৎসবের আয়োজন।
তার কি শিক্ষা ছিল? তিনি কি চাইতেন লোকে তার নাম গুণগান করুক? কখনো না। আমরা জানি তিনি মান যশ প্রাণের সঙ্গে ঘৃণা করতেন। তিনি কি চাইতেন তাঁর গুরু শ্রীরামকৃষ্ণের নাম চারিদিকে প্রচারিত হোক? না, তিনি তাও চাইতেন না। তবে তিনি কি চাইতেন? তাঁর উপদেশ বা কার্যপ্রণালী সবাই অনুসরণ করুক? না, তাও নয়। তবে তিনি চাইতেন কি? তিনি চাইতেন সবাই নিজের পায়ে নিজে দাঁড়াক, সবাই পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠুক। আমাদের মনে প্রশ্ন হতে পারে, আমরা কি মানুষ নই? আমরা মানুষ আছি ঠিকই, কিন্তু সে শুধু আকৃতিতেই। এই খাঁটি কথাটি আমাদের সামনে উপস্থাপন করছেন ভগিনী নিবেদিতা। স্বামীজি আমাদের মধ্যে যে পূর্ণাঙ্গ মানুষ দেখতে চাইছেন, সেই আদর্শে আমরা এখনো পৌঁছতে পারিনি। স্বামীজির জীবনাদর্শের কেন্দ্রে রয়েছে এই মানুষ। বলা চলে মানব কেন্দ্রিক তার চিন্তা ভাবনা। যতক্ষণ মানুষ তার প্রকৃতিকে অতিক্রম করবার জন্য সংগ্রাম করে, ততক্ষণই তাকে প্রকৃত মানুষ বলা চলে। স্বামীজি চেয়েছিলেন কায়িক, মানসিক, আর্থিক, আত্মিক সকল ব্যাপারে সর্বাঙ্গ সম্পূর্ণ পূর্ণাঙ্গ মানুষ। তিনি বলছেন মানুষ চাই, মানুষ চাই, আর সব হয়ে যাবে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী ও বিশ্বাসী যুবক চাই। তিনি বিশ্বাস করতেন শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। তাঁর প্রার্থনাই ছিল, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো, আমায় মনুষ্যত্ব দাও। এই প্রকৃত মনুষ্যত্ব লাভের জন্য সকল প্রকার দুর্বলতা থেকে যে মুক্তির প্রয়োজন, স্বামীজি সেই কথাটি আমাদের বারবার বলছেন। শারীরিক দুর্বলতা সব রকম অনিষ্টের মূল কারণ। তাই প্রথমেই শারীরিক দুর্বলতা দূর করা দরকার। আজকে আমাদের আলোচনার যে বিষয়, স্বামীজি আমাদের কাছে কি চাইছেন, সেটিকে যদি সাজিয়ে বলতে হয়, তাহলে প্রথমেই যেটির কথা আসে সেটি হচ্ছে শারীরিক দুর্বলতা দূর করা। স্বামীজির সেই বিখ্যাত বাণী, আমি চাই এমন সব লোক যাদের পেশি লোহার মতো দৃঢ় ও স্নায়ু ইস্পাত দিয়ে তৈরি, আর তার মধ্যে থাকবে এমন একটা মন যা বজ্রের উপাদানে গঠিত। বীর্য, মনুষ্যত্ব, ক্ষাত্রবীর্য, ব্রহ্মতেজ, এইগুলি স্বামীজি আমাদের মধ্যে দেখতে চাইছেন। বীর্য, বীরত্ব দেখতে চাইছেন। স্বামীজি আমাদের মধ্যে মনুষ্যত্ব দেখতে চাইছেন, আমরা যেন মানুষ হয়ে উঠি। ক্ষাত্রবীর্য দেখতে চাইছেন, আর ব্রহ্মতেজ দেখতে চাইছেন। কিন্তু শুধুমাত্র শারীরিক শক্তি সামর্থ্য দ্বারাই কি সেই পূর্ণত্বে আমরা পৌঁছতে পারবো? না, সঙ্গে চাই মানসিক শক্তি। একটি দেশ বা জাতির সংস্কৃতি, সভ্যতার প্রাণ কেন্দ্র শিক্ষা। চাই শিক্ষার উন্নতি, যে শিক্ষা পদ্ধতি আমাদের নেতিবাচক, তথ্য সংগ্রহ ভিত্তিক, যা কেবল কেরানি তৈরি করতে পারে, সেই শিক্ষা পদ্ধতিতে যে একটি জাতির পূর্ণাঙ্গ বিকাশ হতে পারে না, তার একটি মানুষের অন্তর্নিহিত শাশ্বত পূর্ণত্বের প্রকাশ হতে পারে না, সেটি স্বামীজি জানতেন। স্বামীজি মনে করতেন মনের একাগ্রতার সাধনই শিক্ষা। স্বামীজি বলছেন আমাদের সব রকমের বৃত্তিগুলির শক্তি সমূহের বিকাশকেই শিক্ষা বলা যেতে পারে। আরো বলছেন যে শিক্ষার দ্বারা আমাদের ইচ্ছা শক্তির বেগ বা স্ফূর্তি নিজের আয়ত্তে থাকে এবং সফল কাম হয়, তাহাই শিক্ষা। যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায়, যাতে মানুষের চরিত্রবল, পরার্থপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না, সে কি আবার শিক্ষা? এই যে শিক্ষার তথাকথিত আমাদের যে ধারণা, সেই ধারণার বাইরে স্বামীজি আমাদেরকে নিয়ে আসতে চাইছেন। জীবন সংগ্রামে যদি সমর্থ না হলাম, যদি আমাদের চরিত্রবল, পরার্থপরতা না এলো, যদি আমাদের সিংহ সাহসিকতা বিকশিত না হলো, সেই শিক্ষার কিসের প্রয়োজন? এই শিক্ষা যে আমাদের
দেশে এখনো পর্যন্ত চালু হয়নি। স্বামীজি সেটি প্রত্যক্ষ করছেন। দেশের সব দুরবস্থার জন্য তিনি মানুষ গঠনের শিক্ষার অভাবকেই প্রধান দোষী বলে মনে করছেন। অন্যত্র তিনি বলছেন যে শিক্ষকরাই জাতির মেরুদণ্ড। বহুবার তিনি মনে করিয়ে দিতেন আমাদের দেশে বিদ্যাস্থানের স্থান ছিল শ্রেষ্ঠ, তাই শিক্ষকরা সমাজে শীর্ষ স্থান অধিকার করেছিলেন। আর এখন শিক্ষকের অভাবেই দেশের যাবতীয় অবনতি। আরেকটি কথা তিনি এই শিক্ষা প্রসঙ্গে জোর দিয়ে বলছেন, আমি ধর্মকে শিক্ষার ভেতরকার সার জিনিস বলেই মনে করি। মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ হলো ধর্ম। শিক্ষা এবং ধর্ম যে কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, সেইটি স্বামীজি মনে করিয়ে দিয়ে বলছেন, কেবল শিক্ষা শিক্ষা শিক্ষা। ইউরোপের বহু নগর পর্যটন করিয়া তাহাদের দরিদ্রেরও সুখ স্বাচ্ছন্দ্য বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা মনে পড়িয়া অশ্রুজল বিসর্জন করিতাম। কেন এ পার্থক্য হইল? শিক্ষা জবাব পাইলাম। শিক্ষা বলে আত্মপ্রত্যয়, আত্মপ্রত্যয় বলে অন্তর্নিহিত ব্রহ্ম জাগিয়া উঠিতেছেন, আর আমাদের তিনি ক্রমেই সংকুচিত হইতেছেন। এই যে সারা পৃথিবী জুড়ে শিক্ষার বিকাশ ঘটছে, অথচ ভারতবর্ষে শিক্ষার বিকাশ না ঘটায় ভারতবর্ষ পিছিয়ে পড়ছে। ভারতের দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছেন, সুখ স্বাচ্ছন্দ্য নেই। এই যে অবস্থাটি প্রত্যক্ষ করে স্বামীজি উপায় বলছেন, কেবল শিক্ষা শিক্ষা শিক্ষা। তাহলে স্বামীজি একদিকে যেমন শারীরিক পটুতা আমাদের চাইছেন, একদিকে যেমন মনের একাগ্রতা চাইছেন, মানসিক বিকাশ চাইছেন, এবং সেই মানসিক বিকাশ সাধনের উপায় হিসেবে স্বামীজি কিন্তু শিক্ষাকেই জোর দিচ্ছেন। সেই শিক্ষা ধর্মবিচ্যুত শিক্ষা নয়, সেই শিক্ষা ধর্মবিশ্বাসে পরিপুষ্ট শিক্ষা। শিক্ষার সঙ্গে আর কিসের কথা স্বামীজি বলছেন? বলছেন আর্থিক স্বাচ্ছন্দ্য। অর্থনৈতিক প্রগতি ছাড়া যে একটি জাতির উন্নতি সম্ভব নয়, সেইটিও স্বামীজি জোর দিচ্ছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলেছেন, খালি পেটে ধর্ম হয় না। তার গুরুর কণ্ঠে উচ্চারিত সেই বাণী তার প্রয়াসের অন্যতম কারণ। দারিদ্র নির্মূল করে অর্থনৈতিক সচ্ছলতা আনার এই যে তার প্রয়াস, ভারতবর্ষ নিজের পায়ে দাঁড়াক, অর্থনৈতিকভাবে সচ্ছল হোক, এই প্রয়াসের অন্যতম কারণ হচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের মুখে উচ্চারিত সেই কথা, খালি পেটে ধর্ম হয় না। আর পরিব্রাজক রূপে ভারত ভ্রমণকালে স্বামীজি দীন দরিদ্র জনসাধারণের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছিলেন। সেই সময় ঋষি মুনিদের বংশজাত সর্বহারা নিরন্নদের দারিদ্র কিভাবে মোচন করা যায় সেই চিন্তা তাকে দিবারাত্র অস্থির করে তুলেছিল। দুঃখের সঙ্গে তিনি বলেছিলেন, যে ধর্ম বা ঈশ্বর বিধবার অশ্রুমোচন করতে পারে না, অথবা অনাথ শিশুর মুখে এক মুঠো খাবার দিতে পারে না, আমি সে ধর্মে বা সেই ঈশ্বরে বিশ্বাস করি না। হৃদয় বিদারিত কণ্ঠে স্বামীজি আহ্বান করে বলছেন, অন্ন অন্ন, যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন, এ আমি বিশ্বাস করি না। ভারতকে উঠতে হবে, গরিবদের খাওয়াতে হবে, শিক্ষার বিস্তার করতে হবে, আরো খাদ্য, আরো সুযোগ প্রয়োজন। একেবারে স্পষ্ট ভাষায় দেখুন স্বামীজি যে আমাদের কাছে কি চাইছেন সেটি একেবারে স্পষ্টভাবে তিনি ব্যক্ত করছেন। স্বামীজিকে ঠিকঠাক করে যদি আমরা জানার চেষ্টা করি, স্বামীজিকে যদি একটু গভীরে গিয়ে আমরা চর্চা করি, একটু মনন করি, তাহলেই আমাদের সামনে ভারতবর্ষের লক্ষ্য কি, আমাদের জীবনের লক্ষ্য কি, সেটি খুব পরিষ্কার হয়ে যাবে। স্বামীজি বলছেন, আমরা নির্বোধের মতো জড় সভ্যতার বিরুদ্ধে চিৎকার করিতেছি। বাহ্য সভ্যতার আবশ্যক, শুধু তাহাই নহে, প্রয়োজনের অতিরিক্ত বস্তুর ব্যবহার আবশ্যক, যাহাতে গরিব লোকের জন্য নতুন নতুন কাজের সৃষ্টি হয়। তিনি আরও বলেছেন, সকলের জন্য কাজ চাই, তার জন্যই চাই উৎপাদন বৃদ্ধির নিরন্তর প্রয়াস, প্রয়োজনের অতিরিক্ত ভোগ ব্যবহার চাই। কে বলছেন? বলছেন একজন সর্বত্যাগী সন্ন্যাসী। কেন বলছেন এ কথা? বলছেন কারণ
ভারত যতক্ষণ না পর্যন্ত অর্থনৈতিকভাবে সক্ষম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতের দারিদ্র মোচন হবে না, আর যতক্ষণ পর্যন্ত দারিদ্র মোচন হবে না ততক্ষণ পর্যন্ত ভারতের এই দুর্দশা দূর করতে পারবে না কেউ। তাই স্বামীজি চাইছেন ভারতবর্ষ প্রয়োজনের অতিরিক্ত ভোগ ও ব্যবহারের মধ্যে যে রহস্যটি লুকিয়ে রয়েছে, সেই উৎপাদন ক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে যে দরিদ্রেরা, তাদেরও আর্থিক স্বাচ্ছন্দ্য ঘটবে, এইটি স্বামীজি ধরিয়ে দিচ্ছেন। জনসাধারণের জন্য আর্থিক স্বাচ্ছন্দ্য দরকার। স্বামীজি চাইছেন শিল্পের সম্প্রসারণ, কৃষির উন্নয়ন, বাণিজ্যের সম্প্রসারণ। দেশের সর্বত্র ছোট ছোট কুটির শিল্পের সূচনা করতে চেয়েছিলেন, যাতে সাধারণ মানুষের অর্থোপার্জনের কর্মক্ষেত্র তৈরি হয়। জাহাজে জামশেদজি টাটার সঙ্গে দেখা হলে তাকে বিদেশ থেকে দ্রব্য সামগ্রী আমদানি না করে ভারতেই দ্রব্য সামগ্রী উৎপাদন করতে স্বামীজি অনুরোধ জানান, যাতে এদেশে শিল্পোন্নয়ন, অর্থসংস্থান দুইই ঘটে। স্বামীজি অর্থনীতিজ্ঞ নন, কিন্তু ভারতের উন্নতির জন্য তিনি এত গভীরভাবে চিন্তা করেছেন যে বহু বিশিষ্ট অর্থনীতিবিদও চমৎকৃত হয়ে যান স্বামীজির এই উন্নয়ন ভাবনা দেখে। এরপর যেটি সব থেকে গুরুত্বপূর্ণ স্বামীজির জীবন এবং বাণীর মধ্যে, সেটি হচ্ছে পূর্ণাঙ্গ মানুষ তৈরির সর্বশ্রেষ্ঠ উপায় হিসেবে স্বামীজি যেটি চাইছেন সেটি হচ্ছে অন্তর্নিহিত আত্মশক্তির জাগরণ। মানুষ কেবল শরীর নয়, মন নয়, বুদ্ধি নয়, মানুষ স্বরূপত আত্মা। মানুষের সব অপূর্ণতাকে দূর করবার একমাত্র উপায় তার স্বরূপকে জানা। স্বামীজি আমাদের ডাক দিয়ে বলছেন, ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব দুঃখ ঘোচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতরেই রয়েছে। একথা বিশ্বাস করো, তাহলেই সে শক্তি জেগে উঠবে। স্বামীজির সিংহ শাবকের গল্পটি খুব প্রিয় ছিল। আসন্ন প্রসবা সিংহী ছাগলের পাল আক্রমণের সময় শাবক প্রসব করে এবং মারা যায়। সিংহের ছানা ছাগলের পালের সঙ্গে বড় হতে থাকায় তৃণভোজী ভীরু স্বভাবের হয়ে ওঠে। কিছুদিন পর একটি সিংহ ওই ছাগলের পালকে আক্রমণ করে এবং সেই ভীরু তৃণভোজী সিংহটিকে দেখে তাকে জলের ধারে টেনে নিয়ে যায়। জলে তার ছায়া দেখিয়ে তাকে সে বোঝায় যে সেও একটি সিংহ। একখণ্ড মাংস জোর করে তার মুখে গুজে দেয়। তখন সে তার স্বরূপ সম্পর্কে জানতে পারে। এইটি স্বামীজি বারবার বলছেন। বিদেশি আক্রমণে তাদের দ্বারা নিপীড়িত হয়ে ভারত যেন আত্মবিস্মৃত হয়ে পড়েছে। ভারতের আত্মবিশ্বাস, অতীত গৌরব সমস্ত সম্পর্কে সে ভুলে গেছে। এই লুপ্ত আত্মবিশ্বাসকে পুনর্জাগ্রত করাই স্বামীজির উদ্দেশ্য। স্বামীজি সেই গল্পটি এই কারণে বারবার বলতেন। তিনি বলছেন, মৎস্যজীবী যদি আপনাকে আত্মা বলিয়া চিন্তা করে তবে সে একজন ভালো মৎস্যজীবী হইবে। বিদ্যার্থী যদি আপনাকে আত্মা বলিয়া চিন্তা করে তবে সে একজন শ্রেষ্ঠ বিদ্যার্থী হইবে। উকিল যদি আপনাকে আত্মা বলিয়া চিন্তা করে তবে সে একজন ভালো উকিল হইবে। এইরূপ অপর সকলের সম্বন্ধেই জানিতে হইবে। তিনি বলছেন, সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা করে অভয় দিয়ে বলো, উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আরো বলছেন, I am the worshipper of that God whom the ignorant call by mistake as man. আমি সেই ভগবানের পূজারী যাকে ভুলবশত মানুষ বলা হয়। এই স্বামীজির দৃষ্টিতে দেশের যাবতীয় সম্পদ অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, কারণ মানুষের মধ্যে সেই পূর্ণত্ব রয়েছে যা তার জীবনে বিকশিত হতে পারে। আর মানুষ যদি সেই পূর্ণত্বকে বিকশিত করতে পারে শারীরিকভাবে, মানসিকভাবে, বৌদ্ধিকভাবে, চেতনাগতভাবে, তাহলেই
সমস্ত সমস্যার নিরসন হতে পারে। মানুষকে বিপর্যস্ত, নিপীড়িত, জড়প্রায় দেখে স্বামীজির প্রাণ যেন কেঁদে উঠছে। তাই মানুষের নিত্য শুদ্ধ মুক্ত স্বরূপকে জাগাবার জন্য স্বামীজি সারা জীবন প্রাণপণ চেষ্টা করে গেছেন। আজকের এই পুণ্য দিনে আমরা যারা স্বামীজিকে জানবার এই সুযোগ পাচ্ছি, প্রাণারাম চ্যানেলের মাধ্যমে আমরা যারা স্বামীজির কথা শোনবার সুযোগ পাচ্ছি, তারাও ধন্য। আমরা স্বামীজির এই আদর্শকে আমাদের জীবনে আজকে 12ই জানুয়ারি 2026 আরো বেশি করে যেন প্রতিফলিত করতে পারি, স্বামীজির কাছে এই প্রার্থনা আমরা জানাবো এবং স্বামীজির সেই মহাবাক্য সমবেতভাবে আমরা সবাই যারা এই চ্যানেলের মাধ্যমে আজকের এই অনুধ্যান শুনছেন, তারা সকলে মিলে একসাথে স্বামীজির সেই মহাবাক্য উচ্চারণ করে আমাদের মধ্যেকার ঈশ্বরকে প্রণাম জানাবো। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নমস্কার।